প্রধানমন্ত্রীকে সোনিয়া গান্ধীর চিঠির 24 ঘন্টা কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের সাসপেন্ডেড আইএএস অফিসার দুর্গা শক্তি নাগপালের বিষয়ে সক্রিয় হলো কেন্দ্র। সূত্রের খবর, দুর্গার সাসপেন্ড ইস্যুতে সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট চাইল কর্মীবর্গ মন্ত্রক। খোদ প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে এই মন্ত্রক। সূত্রের খবর, কোনো আইএএস অফিসারকে সাসপেন্ড করা হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে হয়। কিন্তু দুর্গা শক্তি নাগপালের ক্ষেত্রে এখনও কোনো রিপোর্ট কেন্দ্রকে পাঠায়নি উত্তরপ্রদেশ। এদিকে 28 বছর বয়সী উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস দুর্গা শক্তি নাগপালের সাসপেনশন ইস্যুতে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপকে ভালোভাবে নিচ্ছে না সমাজবাদী পার্টি। শনিবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কংগ্রেস সভানেত্রী আর্জি জানিয়েছিলেন 2010-এর ব্যাচের আইএএস দুর্গা শক্তির সঙ্গে যেন অন্যায় না হয়। এদিন সোনিয়াকে পাল্টা খোঁচা দিয়ে সমাজবাদী পার্টির প্রশ্ন, হরিয়ানায় রবার্ট বডরার জমি ইস্যুকে সামনে আনার পর যখন আইএএস অফিসার অশোক খেমকাকে বদলি করা হয়েছিল তখন কেন চিঠি লেখেননি কংগ্রেস সভানেত্রী? एक हरियाणा में खेमका आईएएस जो सस्पेंड किए गए चीफ मिनिस्टर द्वारा और उनके दामाद वडेरा पे आरोप लगा के किया गया। दूसरा, राजस्थान के चीफ मिनिस्टर ने 2 आईएएस अधिकारी सस्पेंड करे, वो भी जमीन के मामले थे, वहां भी उनके दामाद का नाम आया। तो उनको भी 2 लेटर और लिखने चाहिए प्रधानमंत्री जी को कि उन दोनों मामले में कम से कम जस्टिस हो जाए। যদিও অশোক খেমকার সঙ্গে দুর্গা শক্তি নাগপালকে এক করে দেখতে রাজি নয় কংগ্রেস। এদিকে দুর্গা শক্তির সাসপেনশন নিয়ে যখন বেকায়দায় সমাজবাদী পার্টি, তখন কংগ্রেস শাসিত রাজস্থানের জয়সলমেরের পুলিশ সুপার পঙ্কজ চৌধুরীর বদলি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় কংগ্রেস বিধায়কের বাবার পুরনো অপরাধ সংক্রান্ত মামলা নতুন করে শুরু করাতেই তাকে সরানো হয়েছে বলে অভিযোগ, যদিও কংগ্রেস এই অভিযোগ মানতে নারাজ। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের দাবি, রাজ্য জুড়ে একসঙ্গে একাধিক আইপিএস অফিসারের বদলি হয়েছে, তার মধ্যেই জয়সলমেরের পুলিশ সুপারও রয়েছেন। এবিপি আনন্দ।